প্রতি বছর হাসপাতালে ভর্তি হতে হয় বহু সংখ্যক রোগীকে, যার মধ্যে বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এই উদ্বেগজনক পরিস্থিতি ডাক্তারের সম্ভাব্য ঘাটতির সাথে মিলিত হয়ে মানসম্পন্ন রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে। বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড কৌশল কুমার বিগত এক দশকব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে এআই-এর ব্যবহার নিয়ে গবেষণা করছেন। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা এই চ্যালেঞ্জগুলির একটি শক্তিশালী সমাধান প্রদান করে। কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমগুলি প্রচুর পরিমাণে চিকিৎসা তথ্য বিশ্লেষণ করতে পারে, প্যাটার্ন শনাক্ত করতে পারে এবং ঐতিহ্যবাহী পদ্ধতির তুলনায় দ্রুত এবং নির্ভুলতার সাথে রোগ নির্ণয়ে সহায়তা করতে পারে। উপরন্তু এই স্মার্ট সিস্টেমগুলি চিকিৎসার ফলাফল উন্নত করার সাথে সাথে চিকিৎসা রোগ নির্ণয়ে মানুষের ত্রুটি কমাতে সাহায্য করে। চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সংহতকরণ, বিশেষ করে স্বয়ংক্রিয় স্বাস্থ্য পর্যবেক্ষণ, ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা এবং উন্নত রোগ নির্ণয়ের নির্ভুলতার মাধ্যমে রোগ ব্যবস্থাপনাকে রূপান্তরিত করছে। এই প্রযুক্তি কেবল ডাক্তারদের দ্রুত এবং আরও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে না, বরং রোগী এবং ডাক্তার উভয়ের জন্যই উপকারী আরও দক্ষ স্বাস্থ্যসেবা সরবরাহ ব্যবস্থা তৈরি করতে সহায়তা করে। স্বাস্থ্যসেবায় কেন এআই সাপোর্ট প্রয়োজন? বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাত একটি তীব্র কর্মী সংকটের মুখোমুখি। ভবিষ্যতে চিকিৎসকের ঘাটতির ইঙ্গিতসহ পূর্বাভাস চিকিৎসা সেবা প্রদানে উদ্ভাবনী সমাধানের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে। অনেক রোগী, খুব কম ডাক্তার। হাসপাতালের সিইওরা ক্রমাগত কর্মী ঘাটতির চ্যালেঞ্জগুলিকে তাদের প্রধান উদ্বেগ হিসেবে বিবেচনা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পূর্বাভাস দিয়েছে যে নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলি এই কর্মী ঘাটতির সবচেয়ে বেশি বোঝা বহন করবে। তাই চিকিৎসা সরবরাহ এবং চাহিদার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান উন্নত দেশগুলির বাইরেও বিস্তৃত হতে পারে। সীমিত সংসাধের সাথে কাজ করার সময় রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে ডাক্তাররা ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হন। পরবর্তীকালে এটি বার্নআউটের দিকে পরিচালিত হয়, মানসিক চাপ এবং চিকিৎসা কর্মীদের মধ্যে উচ্চ টার্নওভারের হার। পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস, হার্টের অবস্থা এবং শ্বাসযন্ত্রের ব্যাধি উঠতে অবিরত। জটিল রোগের জন্য স্মার্ট সরঞ্জামের প্রয়োজন। আধুনিক স্বাস্থ্যসেবা ক্রমবর্ধমান জটিল চিকিৎসা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, বিশেষ করে দীর্ঘস্থায়ী অবস্থার ব্যবস্থাপনায়, যার জন্য ক্রমাগত পর্যবেক্ষণ এবং ব্যক্তিগতকৃত যত্ন পরিকল্পনা প্রয়োজন। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারিক সমাধান প্রদান করে। উন্নত রোগী পর্যবেক্ষণ। এআই সিস্টেমগুলি পরিধেয় ডিভাইস এবং সেন্সর থেকে রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে, গুরুত্বপূর্ণ লক্ষণগুলি ট্র্যাক করে, যেমন হৃদকম্পন, গ্লুকোজের মাত্রা এবং শারীরিক কার্যকলাপ। এআই অ্যালগোরিদমগুলি বিপুল পরিমাণে চিকিৎসা চিত্র এবং রোগীর তথ্য পরীক্ষা করে, যা রোগগুলি আগে এবং আরও নির্ভুলতার সাথে শনাক্ত করতে সহায়তা করে। এআই চালিত সরঞ্জামগুলি রুটিন কাজগুলি প্রক্রিয়া করে, অপ্রত্যাশিত ক্ষমতার চাহিদা পরিচালনা এবং ডোজ ত্রুটির হ্রাস করতে সহায়তা করে। চিকিৎসা ক্ষেত্রে এআই-এর একীভূতকরণ রোগ নির্ণয়ের কার্যকারিতা উন্নত করার ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। এআই সিস্টেমগুলি দ্রুত রোগ শনাক্ত এবং নির্ণয় করতে পারে এবং মানুষের ত্রুটির ঝুঁকি কমিয়ে আনতে পারে। তদুপরি এই স্মার্ট সরঞ্জামগুলি ডাক্তারদের রোগীর তথ্য আরও দক্ষতার সাথে ট্র্যাক করতে সহায়তা করে, যা উন্নত চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনা কৌশলগুলিকে সক্ষম করে। আপনার স্বাস্থ্যের উপর নজর রাখে এমন স্মার্ট সিস্টেম। মেডিকেল গ্রেড পরিধেয় ডিভাইস এবং স্মার্ট সেন্সর এখন ক্রমাগত স্বাস্থ্য পর্যবেক্ষণ সক্ষম করে, যা স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই হালকা ওজনের বুদ্ধিমান শারীরবৃত্তীয় সেন্সরগুলি রিয়েল টাইম ডেটা প্রেরণের সময় একাধিক গুরুত্বপূর্ণ লক্ষণ শনাক্ত করে এবং বিশ্লেষণ করে। হাসপাতালে থাকা ছাড়াই 24/7 পর্যবেক্ষণ। উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা রোগীদের তাদের বাড়ি থেকে চলমান চিকিৎসা তদারক্ষণ পেতে সাহায্য করে। এই সিস্টেমগুলি পরিধেয় ডিভাইস এবং সেন্সরের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য ধারণ করে। সমস্যা শুরু হলে আগাম সতর্কতা। চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত স্মার্ট মনিটরিং সিস্টেমগুলি দৃশ্যমান লক্ষণগুলি দেখা দেওয়ার আগেই রোগীর স্বাস্থ্যের সূক্ষ্ম পরিবর্তনগুলি শনাক্ত করতে পারে। এই সিস্টেমগুলি গুরুত্বপূর্ণ লক্ষণগুলি বিশ্লেষণ করে এবং প্রত্যেক রোগীর জন্য ব্যক্তিগতকৃত বেসলাইন তৈরি করে, বয়স, চিকিৎসা ইতিহাস এবং বর্তমান স্বাস্থ্যের অবস্থার মতো বিষয়গুলি বিবেচনা করে। কোনো বিচ্যুতি ঘটলে সিস্টেমটি তাৎক্ষণিকভাবে ডাক্তারদের সতর্ক করে, দ্রুত হস্তক্ষেপ সক্ষম। একসাথে অনেক স্বাস্থ্য লক্ষণের উপর নজর রাখা। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম পর্যবেক্ষণ প্ল্যাটফর্মগুলি একই সাথে একাধিক স্বাস্থ্য প্যারামিটার ট্র্যাক করে।
মেশিন লার্নিং অ্যালগোরিদমের একীকরণের ফলে এই সিস্টেমগুলি ঐতিহ্যবাহী পর্যবেক্ষণ পদ্ধতির তুলনায় বিপুল পরিমাণে স্বাস্থ্য তথ্য প্রক্রিয়াকরণ করতে সক্ষম হয়। ক্রমাগত বিশ্লেষণের মাধ্যমে এআই বিভিন্ন স্বাস্থ্য প্যারামিটারগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক শনাক্ত করতে পারে এবং সম্ভাব্য জটিলতাগুলি গুরুতর হওয়ার আগে ভবিষ্যৎবাণী করতে পারে। স্বাস্থ্য পর্যবেক্ষণের এই ব্যাপক পদ্ধতিতে বিভিন্ন স্বাস্থ্য প্যারামিটার শনাক্তকরণে নির্ভুলতার হার 95% ছাড়িয়ে গেছে বলে প্রমাণিত হয়েছে। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা এই পর্যবেক্ষণ ব্যবস্থাগুলির কার্যকারিতা বৃদ্ধি করেছে, যা কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করে। ডাক্তাররা বিস্তৃত প্রবণতা বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণীমূলক সতর্কতা পান, যা তাদের রোগীর যত্ন সম্পর্কে অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। স্বাস্থ্য পর্যবেক্ষণের এই সক্রিয় পদ্ধতি চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা প্রতিরোধে সহায়তা করে এবং জরুরি হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা হ্রাস করে। চিকিৎসাকে আরও ব্যক্তিগত করে তোলা। মেশিন লার্নিং অ্যালগোরিদম রোগীর বৈশিষ্ট্য, চিকিৎসার ইতিহাস এবং চিকিৎসার ফলাফল বিশ্লেষণ করে উপযুক্ত স্বাস্থ্যসেবা সমাধান তৈরি করে। এই স্মার্ট সিস্টেমগুলি জেনেটিক মার্কার, জীবনযাত্রার পছন্দ এবং পরিবেশগত কারণগুলি পরীক্ষা করে প্রতিটি রোগীর জন্য চিকিৎসা পরিকল্পনাকে সর্বোত্তম করে তোলে। প্রতিটি ব্যক্তির জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে তা খুঁজে বের করা। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা রোগীর অনন্য জৈবিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে চিকিৎসা নির্বাচন করতে ডাক্তারদের সাহায্য করে। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম জেনেটিক প্রোফাইল এবং বায়োমার্কার সহ বিস্তৃত রোগীর তথ্য প্রক্রিয়া করে বিভিন্ন চিকিৎসা কতটা ভালোভাবে কাজ করতে পারে তা ভবিষ্যৎবাণী করে। উদাহরণস্বরূপ, ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমগুলি অসাধারণ সাফল্য দেখিয়েছে। হাইপোগ্লাইসেমিক আক্রমণ হওয়ার 30 মিনিট আগে 98.5% নির্ভুলতার সাথে সতর্কতা প্রদান করে। চিকিৎসা ক্ষেত্রে এআই-এর একীভূতকরণের ফলে চিকিৎসা নির্বাচন উন্নত হয়েছে। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ওষুধ পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলি বৃহৎ পরিসরে জনসংখ্যার পরীক্ষা বিশ্লেষণ করে নির্দিষ্ট রোগীদের জন্য কোন ওষুধগুলি সবচেয়ে ভালো কাজ করতে পারে তা চিহ্নিত করে। এই পদ্ধতি ডাক্তারদের অনুপযুক্ত চিকিৎসা নির্ধারণ এড়াতে সাহায্য করে, যা শেষ পর্যন্ত রোগীর ফলাফল উন্নত। স্বাস্থ্যসেবায় এআই-এর সফল সংহতকরণ দেখায় যে কিভাবে প্রযুক্তি মানুষের চিকিৎসা দক্ষতাকে প্রতিস্থাপন করার পরিবর্তে উন্নত করতে পারে, সকলের জন্য আরও দক্ষ এবং কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করতে পারে। নমস্কার, আপনাদের কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন। আমার দিক থেকে, ডক্টর ফসল কুমার দিক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনাদের আশা করি সবাই পুরো ফ্যামিলি ভালো থাকবেন। আমি আজকে একটু আবার নতুন করে আপনাদেরকে একটা নতুন হরিজন, একটু নতুন ফিল্ডের জন্য একটু বলতে চাই কি আমাদের নতুন কিভাবে ট্রিটমেন্টটা, প্রোটোকল ট্রিটমেন্ট পদ্ধতিটা কিভাবে একটা নতুন মোড় নিয়েছে, যেটা আমাদের জন্য সবার জন্য একটা খুব লোকপ্রিয় হয়ে যাবে আশা করি পরে। এটা আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যেটা এখন মেডিকেল ফিল্ডে খুবই বুম নিয়ে আসছে, খুব আমাদের বরদান নিয়ে আসছে কি আমাদের বেটার ট্রিটমেন্টের জন্য, সঠিক ট্রিটমেন্টের জন্য, অ্যাকুরেট ট্রিটমেন্টের জন্য কিভাবে আমাদেরকে হেল্প করছে এই এআই ফ্যাসিলিটি। অত্যন্ত এটার যে অ্যাডভান্টেজগুলো, এটা যে আমাদের লাভ আছে, সেটা আছে ডায়াগনোসিসে। পেশেন্টকে আগে কি আসতো, সাপোজ দ্যাট আমাদের পেশেন্ট আসলো, হসপিটালে গেল, উনি চেক আপ করলেন, বিভিন্ন রকম টেস্ট লিখলেন, ঠিক আছে। তারপরে টেস্টের পরে রেজাল্ট আসলো, রিপোর্ট আসলো, তারপরে ডাক্তারবাবু দেখলেন, তারপরে আপনাদেরকে মেডিসিন দিলে যে অপারেশন করতে হবে সেটা। এবার ডিটেকশনে টাইম লাগতো আমাদের। সাপোজ দ্যাট আমি একটা এক্স-রে করলাম, ইমেজ বেরোলো, আমি ইমেজটাকে আবার আমি বললাম কি এটা ভাই 7 দিন লাগবে আমার রিপোর্টিং করতে, অনেক টাইম গেল। তারপরে আবার ব্লাড টেস্ট করলাম। এবার কি হচ্ছে, আমি এক্স-রে করলাম একটা পেশেন্টে, আমাকে এক্স-রেটা আমি ফিট করে দিলাম একটা সিস্টেমে ফিট করলাম। অলরেডি আমার ওখানে অনেক কটা এক্স-রে ডেটা অলরেডি দেওয়া আছে বিভিন্ন রোগের জন্য। নর্মালটাও দেওয়া আছে, বিভিন্ন রোগের জন্য অলরেডি ডেটা ফিট করা আছে এক্স-রে রেফারেন্সে। আমি ওখানে দিয়ে দিলাম,
ফটাক করে চলে এলো, মানে ইমিডিয়েটলি চলে আসলো কি এইটা আপনার নর্মাল এক্সরে। দেখুন আপনাকে রিপোর্ট 7 দিন টাইম, কিন্তু ডক্টর সঙ্গে সঙ্গে জেনে গেল না এটা নর্মাল এক্সরে, না এটা ক্যান্সার এক্সরে, না একটা ইনফেকশন হয়েছে লাংসে ওনার, সেটা উনি ইমিডিয়েটলি জেনে গেলেন। এ হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার বেসড প্রোগ্রাম, এটা ডেটা বেসড প্রোগ্রাম। পেশেন্ট ডেটা অলরেডি ওখানে দেওয়া আছে, আমি একটা ইমেজ পুট আপ করলাম, ও রেসপেক্টে আসলো, রিপোর্ট পেয়ে গেলেন আপনি ইমিডিয়েটলি। পেশেন্ট আপনাকে ট্রিটমেন্ট, ডক্টর আপনাকে ট্রিটমেন্ট শুরু করে দিল। এসব ডায়াগনোসিস হয়ে গেল কি আমার অমুক ডিজিজ আছে। এবার আমি আসছি মেডিকেল ইমেজিং, যেটা আমি বললাম সিটি, এমআর, সব কটাতে এটা আছে। এমআরআই ইমেজটাও আছে, রেফারেন্স এমআরআই ইমেজ নিলাম, ফিল্ম নিলাম, ওখানে পুট আপ করলো। দরকার নেই আপনাকে ফিল্ম, আমাদের সিস্টেমে যার যে কোনো হসপিটালের সিস্টেমে থাকে, এমআরআই করলো, ওদের কম্পিউটারে থাকে, ওটা জাস্ট ওর কম্পেয়ার করে নিল, ওখানে ফিট করলো, অটোমেটিক চলে আসবে এই পেশেন্টে এ হার্ট ভেঙেছে, এই পেশেন্টে এটা ডিফর্মিটিস আছে, এসব দিয়ে দেবে ওখানে। এই পেশেন্টে এইটা ইনফেকশন আছে, এই পেশেন্টে না ক্যান্সার হয়েছে, ও সব কম্পেয়ার করে দিয়ে দেবে কি এই পেশেন্টে এই প্রবলেম আছে। এআই থ্রু, বলি এআই টুলস। এবার আসছি আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেটা বললাম ট্রিটমেন্ট। এবার নট অনলি আপনার ইমেজিং, এবার পেশেন্টে ডেটাটা অনেক কটা রিসার্চ, এটা বলি রিসার্চ ডেটা, অনেক কটা ডেটা আমাদের ফিড করা আছে। সাপোজ একটা এক জায়গায় সফটওয়্যার বেস ফিড করা আছে কি আমাদের রিসার্চ বলেছে কি এই যদি ওরকে সিমটমস থাকবে তাহলে এ ডিজিজ হবে, এই সিমটমস থাকবে এর রেসপেক্টে এ ডিজিজ আছে, এই সিমটমস ওয়াইজ ডিজিজ করে আমরা ফিট করা আছে ডেটা, সফটওয়্যার ফিট করা আছে। এবার আমি করলাম পেশেন্টে ভাবলাম ওরকে এই সিমটমস আছে, এই সিমটমস আছে, 4টে সিমটমস আছে, ওখানে সিমটমস ডাললে কি হচ্ছে শর্ট করে চলে আসছে আমার কি এই পেশেন্টে এই ডিজিজ আছে। তাহলে ডক্টর সুবিধা হলো কি আমি সঠিক ট্রিটমেন্ট দিতে পারছি, সঠিক মেডিসিন দিতে পারছি রেসপেক্টে এইটা জন্য। তারপরে হচ্ছে এআই ফার্মাসিউটিক্যাল আর নতুন ড্রাগ ডেভেলপমেন্ট, নতুন ড্রাগ ডেভেলপমেন্টও আছে, মেডিসিন কি করে আবিষ্কার হচ্ছে এআই থ্রু বলে। এআই থ্রু মেডিসিন আবিষ্কার হচ্ছে, এই যে আমি বললাম আপনাকে সিমটমস ওয়াইজ ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, ডিজিজ ডিটেক্ট হয়ে যাচ্ছে। সিমটমস বললো ওখানে ফিট করলো কি আপনার এই সিস্টেম সিমটমস আছে, এআই নিল সফটওয়্যার, ভাবলো ওকে মেন্টাল যে এআই কে বলে কি মানুষের মতন একটা মানে ফিট করা একটা মানে আবিষ্কার। তো মানুষ যেরকম ভাবছে কি হ্যাঁ আমাকে একটু টাইম লাগছে, আমি সিমটমস দেখছি, ওনাকে টেস্ট করাচ্ছি, কিন্তু ওখানে অলরেডি ফিট আছে, আমি সিমটমস দিলাম চলে আসে। তো এর রেসপেক্টে ড্রাগটা ওরকম কি আমি কি জিনিসটা দিব যেটা এই জন্য এই ড্রাগটা তৈরি হবে। সাপোজ প্যারাসিটামল আমাদের অনেকদিন ধরেই খাচ্ছি, প্যারাসিটামল খেয়ে অনেকদিন ধরে আবিষ্কার আছে, কিন্তু সেরকমই অনেক ড্রাগ যে আছে রিসার্চ চলছে, রিসার্চটা ডিপেন্ড করে আমাদের অনেক ডেটার উপরে, বলি না কি রিসার্চ চলছে এই ফিল্ডে। রিসার্চের কি সেটা আবার তারপরে কি হয়েছে ওটা আমাদের হিউম্যান বিং এর উপরে দেওয়ার আগে আমাদের কি করি অ্যানিমাল আগে ট্রাই করি, তারপরে হিউম্যান বিং এ হয়, এরকম করে আমাদের কনফার্মেশন হয় কোনো মেডিসিনে। ঠিক আছে, নতুন কোনো ভ্যাকসিন আসলো সে রেসপেক্টে। তো এইসব জিনিসটা কম্পেয়ার করে আমাদের ভ্যাকসিন তৈরি হয়। তো সেটা ডেটা ওয়াইজ, যত ডেটা হবে ডেটা ওয়াইজ আমাকে ফিড করা হয়, ডেটা ওয়াইজকে আমাকে সামারাইজ করি, ডেটাকে কম্পেয়ার করে এটা বিভিন্ন রকম মেডিসিনটাও আবিষ্কারে আমাদের এআই থ্রু লাভ হচ্ছে। এবার হচ্ছে কি আপনার নিউট্রিশন, কিভাবে নিউট্রিশনে লাভ আছে এআই থ্রু। আমার সাপোজ দ্যাট হলো নিউট্রিশন, আজকে ক্যান্সারের পেশেন্ট জন্য এই নিউট্রিশন খেতে হবে, ওখানে অলরেডি ফিট করা আছে। যদি কোনো ফ্যাটি লিভার আছে কারো, তার জন্য ওটা ফিট করা আছে ডেটা কি এই ফ্যাটি লিভারের জন্য এই জিনিসটা খেতে হবে। ক্যান্সার এটা হলো তো এইরকম ক্যান্সার হলে এই খেতে হবে। তারপরে আপনার সাপোজ দ্যাট কারো ইনফেকশন হয়েছে, লাং ইনফেকশন হয়েছে,
ওকে এটা খেতে হবে। কারণ নেফ্রোলজি কোনো ডিজিজ আছে, কিডনি রিলেটেড ডিজিজ, তারকে কি ডায়েট খেতে হবে সেসব ফিট করা আছে, সব সিস্টেমে ডেটা। তো অলরেডি এটার উপরে আমাদের গুগল টিম, চ্যাট জিপিটি এইসব কাজ করছে অলরেডি। আপনি যদি যান এ করেন, আপনি যদি ফিট করবেন, দিবেন কি আমাকে এই ডিজিজ জন্য এই লাগবে, আমাকে আপনার চ্যাট জিপিটি কাজ করে ওয়ার্ক করে দিয়ে দেবে। তো এখন আমাদের মেডিকেল ফিল্ডে যে আছে ডক্টরদেরকে সুবিধা হয়েছে, অটোমেটিকলি আর নিউট্রিশন চার্ট বেরিয়ে যাবে, আপনাকে দিয়ে দেবে। ও আচ্ছা আপনার এই ও ফিট করলো কি হ্যাঁ এই ডিজিজ হয়েছে আপনার, চলে আসবে চার্ট আপনার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন চার্ট দিয়ে দিল। আপনি এই নিউট্রিশনটা ফলো করবেন এই ডিজিজের জন্য আপনার যেটা হয়েছে। দেখুন কত সহজ হয়ে গেল। আগে আপনি যেতেন, আচ্ছা একদিন আসলেন, হ্যাঁ এটা ঠিক আছে আমি দেখছি আপনার এই জিনিসটা হয়েছে, আপনাকে আমি চার্ট বানিয়ে পাঠিয়ে দেবো, মেল করে দেবো চার্ট বানিয়ে। চাই আপনি অমুক দিন নেক্সট দিন আসুন, আমি আপনাকে নিউট্রিশন চার্ট দিব। ডিলে হচ্ছে, আপনি 5 দিন 10 দিন ডিলে হলো, 1 সপ্তাহ পরে আসবে, 1 সপ্তাহ অবধি তো আপনি খেয়ে নিলেন, যা খাবার আপনার কোনো রেস্ট্রিকশন বুঝতে পারেন না রেস্ট্রিকশন কি ছিল। কিন্তু এআই থ্রু যে আছে আপনার ইমিডিয়েটলি আপনাকে উনি দিয়ে দিতে পারবেন কি এই ডিজিজ জন্য এই আমাদের চার্ট আছে, আপনি এটা ফলো করুন, খাবার চার্ট, ফুড চার্ট, আপনার ভালো থাকবে। ইমিডিয়েটলি আপনার নিউট্রিশন চার্টটাও পেয়ে গেলেন। এবার কি হচ্ছে, এআই বিল্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স মানেটা কি, আপনি বাড়িতে বসে আছেন, আপনার ডক্টর বললো, জিজ্ঞেস করলো আপনার কি কি সিমটম আছে, কি হয়েছে অসুবিধা, আপনি ফোন করলেন, ডাক্তারবাবু আমার খুব অস্বস্তি লাগছে, কি অস্বস্তি লাগছে বলুন। টেলিমেডিসিন যেটা বলি আমাদের, বাড়িতে বসে যেটা আমাদের বলেন কি হ্যাঁ আপনার কি হয়েছে, ওখানে থেকে হলো উনি কি বলেন, ঠিক আছে বলুন কি কি হয়েছে আপনার, এই বলেন উনি দেখলেন গেছে পেশেন্টকে তো আমি ফিজিক্যালি দেখতে পারছি না, ওনার শরীরটাও দেখতে পারছি না, আমি চেক আপও ফিজিক্যালি করতে পারছি না, কিন্তু দেখি উনি কি কি সিমটমস বলছেন। সিমটমস বললেন, আমি একটা ফিট করলেন ডেটা, আমি দেখলাম মানে ডাক্তারবাবু দেখলেন কি 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 আছে, ওনার সিমটমসটা ফিট করলেন, ডাক্তারবাবু দিয়ে দিলেন ওনার মেডিসিন, বললেন আপনি এটা এখন নিন, তারপরে আপনি এসে ওপিডিতে দেখান, কিন্তু ইমিডিয়েটলি ওনার ট্রিটমেন্টটা হয়ে গেল। তো এই যে আছে মানে বিভিন্ন রকম আমাদের এআই এসছে, সাপোর্ট হচ্ছে, এই আরো ডেভেলপমেন্ট হবে। এটা তো এখন বলতে গেলে এখন ফার্স্ট ফেজ বলতে পারে, এর সেকেন্ড ফেজ আসবে, থার্ড ফেজ আসবে, বিভিন্ন ফেজ আসবে, সেখানে আপনাদের আরো বেনিফিট হবে এআই নিয়ে, আপনাদেরই দেখবেন। কিন্তু এটা আমি আপনাদেরকে মানে বলছি, রিকোয়েস্ট করছি কি এটা কোনোদিন আপনাদের নিজে এআই টাইপ করে চাহে এআই ফিট করে মানে যে টুলস আছে, আপনাদের নিজে কোনো ট্রিটমেন্ট করতে যাবেন না, ডাক্তারবাবুর কাছেই আসবেন, যেখানে আপনাদের নিয়ারেস্ট চায়, যেখানে আপনারা যেতে পারেন দেখাবার জন্য ডাক্তারদের বাবুর কাছে, সেখানেই যাবেন, সেখানেই দেখাবেন। উনি যদি বুঝেন কি এআই টুলসে উনি ফিট করে যদি দেখেন, উনি যদি ভাববেন কি না এটা সঠিক ট্রিটমেন্ট হচ্ছে, তাই উনি দিবেন, কিন্তু নিজে ট্রাই করবেন না।
টুলস অ্যাভেলেবল এখন, অ্যাভেলেবল বলতে গেলে অ্যাভেলেবল এভরিওয়্যার। এটা আমাদের সিস্টেম বেসড। এটা কেউ যদি ইউজ করতে চায় ইজিলি ইউজ করতে পারে, কেউ যদি না ইউজ করতে পারে চায় তাহলে ইউজ করতে পারে না। এটা আমাদের সিস্টেম বেসড আছে, এনিওয়্যার এনি টাইম। কোনো জায়গা বসে আছে কেউ, ডাক্তার কোনো জায়গায় একটা জায়গায় বসে আছে, সাপোজ এয়ারপোর্টে যাচ্ছে, ফ্লাইটে উঠছে, আপনাদের ফোন করলেন, ও চেক করে নিল এআই টুলস দিয়ে। ওর সিস্টেমে আছে, মোবাইলে এআই টুলস আছে। উনি তো একটা চিকিৎসক, উনি যদি ভাববেন আপনাদের বলবেন, উনি ঠিক খুঁজে বের করে নেবেন কি হয় আপনার সিমটমসে আমি এআই দিচ্ছি, আমি বিভিন্ন সব জায়গায় অ্যাভেলেবল। এটা অনলাইন আছে, সফটওয়্যার বেসড। এআই বলতে গেলে এআই একটু ট্রিটমেন্ট কস্ট আছে, এআই একটু ট্রিটমেন্ট কস্ট আছে, যেহেতু এখন মানে সবার জায়গা সব ইউজ করছে না, এই জন্য একটু ট্রিটমেন্ট ইনক্রিজ কস্ট আসছে। কিন্তু আশা করি এর নিয়ার ফিউচারে এটা ট্রিটমেন্ট কস্ট কিছুই থাকবে না, অ্যাজ ইট ইজ যেরকম এখন আছে সেমই হয়ে যাবে। আর এআই জন্য আপনাকে কিছু বলতে হবে না, কোনো ডক্টরের কাছে যাবেন চেষ্টা দেখাতে, ওনাদের ইচ্ছা হলে উনি অনলাইন ওনার ডেটা সব ফিট থাকে, উনি ওটা দেখেই আপনাদেরকে সলাহ দিয়ে দেবেন কি করতে হবে। আমি এআই ব্যাপারে বললাম আপনাদের, হ্যাঁ, কিন্তু এআই ইজ নট অনলি না শুধু আমাদের মেডিকেল ফিল্ডেই আছে, এটা বিভিন্ন ফিল্ডে এআই টুলস মানে ইউজফুল আছে। পড়াশোনার ক্ষেত্রে, রিসার্চ ক্ষেত্রে, আমাদের বিভিন্ন যেখানে অ্যাপ্লিকেশন আছে সেখানে আছে। কিন্তু ওই সব জায়গা কি হচ্ছে, আপনি ইউজ করলেন এআই টুলস, আপনি সাবজেক্টে ইউজ করলেন কোনো জিনিসের জন্য, জানার জন্য, কিন্তু ওটার আপনার মানে হিউম্যানে কোনো ক্ষতি হবে না, লাইফে কোনো ক্ষতি হবে না, জীবনে কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনাদের তো চিকিৎসক না, আপনি তো সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন না রোগীকে। কিন্তু এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, কখনো অ্যাপ্লাই করবেন না এআই থ্রু ট্রিটমেন্ট করার নিজে। কিন্তু ডেটা তো বিভিন্ন রকম ওখানে ফিট আছে, সেই ডেটাটা আপনাদের বুঝবেন না, সেই চিকিৎসকই একটা বুঝবে কি আপনাকে কোন সিমটমসে কোন ডেটা থ্রু আপনাকে ট্রিটমেন্ট করা হবে। এই জন্য আপনার রিকোয়েস্ট আছে, সবসময় আপনি ডাক্তারের সালাহ নেবেন, ডাক্তারের কাছে যাবেন, ওনাদের বুঝবেন এআইকে কিভাবে ইউজ করা যায়। ঠিক আছে।